যেমন বাংলাদেশে যখন জুলুম অত্যাচার হলো, আমাদের বাংলাদেশের তাওহীদি জনতা ছাত্র সমাজ যখন ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখায় দিলেন। স্বৈরাচার যখন বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাচ্ছিল, সেনা প্রধান তখন তাকে ডেকে বলেছিল, ম্যাডাম আপনি বিদায় হন তাড়াতাড়ি। তখন সে বলেছিল, মাত্র ৪৫ মিনিট সময় দেন, আমি একটু শেষ বিদায়ী বক্তব্য দিয়ে নেই। সেনা প্রধান বলল, আপনার আর শেষ বক্তব্য দেওয়ার জন্য ৪৫ মিনিট তো সময় দূরের কথা, ৫ মিনিট সময় দেওয়া যাবে না। এই মুহূর্তে আপনি পালান, নিজেকেও বাঁচান, আমারেও বাঁচতে দেন। শেষ বিদায়ের সময় ৫ মিনিট বক্তব্য দেওয়ার মতো সময় দেওয়া হয়নি। এর নাম আল্লাহর ধরা। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে বলছেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযান ওয়া ইন ইউকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার সুম্মা লা ইউনসারুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, জালেমরা যখন তোমাদের উপর অত্যাচার করে, লা ইয়াদুররুকুম ইল্লা আযা, কখনোই নাই, তারা খুব সামান্যই তোমাদের ক্ষতি করতে পারে, খুব বড় ক্ষতি করতে পারে না। সামান্য কিছু ক্ষতি করে, কিন্তু এই ক্ষতিটা করার জন্য ওরা তোমাদের সামনে টর্নেডো, ঘূর্ণিঝড়ের মতো বিশাল বাহিনী নিয়ে আসে। আর যখন তোমরা যখন তোমরা ঐক্যবদ্ধ শক্তি নিয়ে লড়াই করার জন্য রাস্তায় নামো, তখন তারা আদবার, তখন তারা পিছনের দরজা দিয়ে পালাতে থাকে। সুম্মা লা ইউনসারুন, অতঃপর তখন তাদের সাহায্য করবার মতো আর কেউ থাকে না। কথা কি সত্য? সাহায্য করার মতো কেউ ছিল? দেশ থেকে পালাইছে অসহায়ের মতো, ঠিক কিনা বলুন? ভারতের বাহিনী নিয়া, যা দরকার তা নিয়া বিমানে চড়ে এই দেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন ফাঁসি দেওয়ার আগে, ময়দানে বলেছিলেন, কোরআনের মাহফিলে বলেছিলেন, তোমরা আমাদেরকে আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ এই দেশের মুসলমানদেরকে বলো। আমরা মৌলবাদ এই জন্য যে আমরা ইসলামের মৌলিক জিনিস মেনে চলি, আর তোমরা হলো আগাবাদী, কারণ তোমরা ইসলাম মানো না, ঠিক কিনা বলুন? তোমরা যারা আগাবাদী আর আমরা যারা মৌলবাদী, এমন একটা দিন বাংলার জমিনে আসবে, সেই দিন এই দেশের তাওহীদি জনতা, ইসলামের মূল গোড়ার যারা আছে, তারা একদিন গাছের গোড়া ধরে এমন ভাবে নাড়া দিবে আস্তে করে, এক নাড়াতে বাংলার জমিনে পালাবার জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না, দিল্লির মামুর বাড়ি গিয়ে পড়তে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তার এই সত্য কথাটি বাস্তবে পরিণত হয়েছে। আজ বাংলার জমিনে ওই স্বৈরাচারের দলের ইঁদুরের গর্ত নাই পালাবার জন্য দিল্লির কাফের মুশরিকদের কাছে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? কথা কি মিথ্যা বলছি? এরকম কথা কি চলবে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এই হক কথাগুলি সহ্য করতে পারে না, দেখি কে হক কথাগুলি সহ্য করতে পারে না? আওয়ামী লীগ ছিল, এই হক কথাগুলি যখন কোরআন দিয়ে মিলাই মিলাই বলা হতো, তখন তারা কোরআনের মাহফিল বন্ধ করে দিত, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, আজ বাংলাদেশের সাথে ভারতের একটা কঠিন শত্রুতা চলতেছে, ঠিক কিনা? এই বাংলাদেশের সাথে ওরা যুদ্ধ একটা খেলা খেলতে চাচ্ছে। আপনারা কি বুঝতেছেন বিষয়টা? আমার প্রিয় ভাইয়েরা, মাঝে মধ্যেই ওই দেশ থেকে আমাদের স্বৈরাচারী নেত্রী বলে টুপুস করে বাংলাদেশে আসবে। কিভাবে আসবে? টুপুস করে বাংলাদেশে আসবে। বাংলাদেশের জামাত, বিএনপি এবং সাধারণ জনগণ যারা আছে, ছাত্র সমাজ, তারা বলতেছে আপনি টুপুস করে তাড়াতাড়ি আসেন। টুপুস করে আসলেও আপনাকে টুপুস করেই ইনশাআল্লাহ আমরা জেলখানার মধ্যে সুন্দর করে টুপুস করে ফেলায়, আস্তে করে ফাঁসির কাস্টে সাজায় তোমাকে এই দেশে বাংলাদেশে যত হাজার হাজার লোক তুমি হত্যা করেছো তোমার গুন্ডা বাহিনী দিয়ে, প্রত্যেকটি ব্যক্তির জন্য আলাদা করে যদি তাকে ফাঁসিতে দেওয়া হয়, ১,০০,০০০ বার ফাঁসি দিলেও শেখ হাসিনার শাস্তি শেষ হবে না, জনগণ ঠিক কিনা? আল্লাহ তাআলা তোমার জন্য বাংলার জমিনকে ইনশাআল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে। এতদিন পর্যন্ত তুমি জ্বালাইছো, এখন আল্লাহ তোমারে জ্বালায় রাখবে যতদিন তুমি বেঁচে থাকবে। ওই যে ভারতে গেছে, আজ পর্যন্ত হাসিনার ছবি দেখতে পাইছেন আপনারা?
কোন জায়গায় যে বন্দী হয়ে কথা বলে ছবি দেখা যায় না, শুধু মোবাইলে মাঝে মধ্যে একটু ভিডিও স্কাইপে ফাঁস হয়, ঠিক কিনা বলুন? অডিও কল ফাঁস হয়, এত ভয়। কয়েকদিন আগে একটা প্রেস ব্রিফিং করে, কয়েকদিন আগে একটা সে কনফারেন্স করেছে তার কর্মীদের সাথে, নেতাদের সাথে, সেইখানেও সে প্রকাশ্যে ভিডিওতে কথা বলতে পারে নাই, অডিওতে কথা বলেছে। এত ভয়। এখন যমদূত তার সামনে, কেউ তারা কিছু বলতেছে না, তবুও তার বন্ধুর কাছে গেছে, তার শ্বশুর বাড়িতে গেছে, যাওয়ার পরেও সে প্রকাশ্যে কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, জুলুম করো না, জুলুমের শেষ পরিণতি ভালো। জুলুম যারা করেছে তারা আজ পর্যন্ত নিজের জন্মভূমিতে থাকতে পারে নাই, যেমন স্বৈরাচার হাসিনাও থাকতে পারে নাই, সিরিয়ার আসাদ সরকার তার নিজের জন্মভূমিতে থাকতে পারে নাই, বিদেশে পালাইতে হয়েছে। জনগণ ঠিক কিনা? যুগে যুগে যারা জুলুম অত্যাচার করেছে, ইসলাম থেকে শিক্ষা নিন, তারা কেউ পৃথিবীতে সম্মানের সাথে যেতে পারে নাই, প্রত্যেকেই জিল্লতির সাথে বিদায় হয়েছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, জালেমদের ব্যাপারে নবীজি বলেন, আতাদরুনা মাল মুফলিস। তিনি তার সাহাবায়ে কেরামদেরকে একদিন জিজ্ঞেস করেন, আমার সাহাবীরা বলো তো, হাসরের ময়দানে সবচেয়ে অসহায় ব্যক্তিকে, সবচেয়ে এতিম অসহায় কোন লোকটি? তখন সাহাবায়ে কেরাম জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে সবচেয়ে অসহায় ব্যক্তি হলো সে যে ব্যক্তি তার কোনো ধন নেই, সম্পদ নেই। নবীজি বললেন, না, তোমাদের উত্তর সঠিক হয় নাই। তোমরা দুনিয়ার দৃষ্টিভঙ্গি থেকে বলতেছো তোমাদের কাছে সবচেয়ে অসহায় গরিব লোকটা হলো সে যার কাছে কোনো অর্থ করি নাই, কিন্তু প্রকৃতপক্ষে অসহায় লোক, গরিব লোক হলো সে যে ব্যক্তি হাসরের ময়দানে উঠবে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, দান সাদাকা নিয়ে উঠবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো মুসলিম ব্যক্তি এসে আল্লাহর কাছে অভিযোগের লাইন পেশ করবে, লাইন ধরে অভিযোগ পেশ করতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম লোকটাকে তখন ডেকে ডেকে বলবেন, ও জালেম, তুমি কি নিয়ে এসেছো? জালেম তখন বলবে, আমি নামাজ, রোজা, হজ, যাকাত, বিশাল বিশাল দান সাদাকা, কল্যাণমূলক কাজের বিশাল বিশাল বড় সওয়াবের পাহাড় নিয়ে এসেছি। অভিযোগকারীরা পেশ করে বলবেন, আয় আল্লাহ, আপনি তো ইনসাফকারী, আপনি হলো সবচাইতে বড় ইনসাফ করনেওয়ালা। ও আল্লাহ, এই জালেম দুনিয়ায় থাকতে সে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো উপর জুলুম করেছে, কাউকে সে মেরেছে, কাউকে হত্যা করেছে, কারো থেকে রক্ত ঝরিয়েছে। ও আল্লাহ, এই ব্যক্তি যতই নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে আসুক না কেন, আমাদের ধন সম্পদ আত্মসাৎ করেছে, আমাদের ধন সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে মেরেছে, কাউকে চট থাপ্পড় মেরেছে, কাউকে প্রচন্ড মেরেছে, কাউকে হত্যা করেছে, রক্ত ঝরিয়েছে, কারো উপর মিথ্যা অপবাদ দিয়েছে। এমন জালেম বাংলাদেশে ছিল কি ছিল না? এই দেশের মিথ্যা অপবাদ কেমনে দিয়েছে? এই দেশের বিশ্ব বরেণ্য নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় বন্দী করেছিল, প্রথমে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী হিসাবে, এরপরে তার উপরে মামলা সাজালো যুদ্ধ অপরাধী, তারপরে আর একটা অপবাদ লাগাই দিল, তা হলো ধর্ষণকারী, ঠিক কিনা?